ভক্তদের প্রিয় ইউটিউব চ্যানেল ঠাকুর দেবতা ভক্তির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রণাম ও ভালোবাসা। ভগবানের লীলার মধ্যে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা শুধু গল্প নয়, বরং জীবনের গভীর সত্য ও আধ্যাত্মিক শিক্ষাও বহন করে। আমরা অনেকেই দোল পূর্ণিমার দিনে রং খেলি, আনন্দ করি, গান করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই উৎসবের আসল রহস্য কি? কেন এই দিনটিকে এত পবিত্র মনে করা হয়? আর কেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে রঙের খেলায় মেতেছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর শুধু আনন্দের গল্প নয়, এর মধ্যে রয়েছে প্রেম, ভক্তি, ঈশ্বরের করুণা এবং মানুষের আত্মার সঙ্গে ঈশ্বরের মিলনের এক গভীর আধ্যাত্মিক বার্তা। আজকের এই বিশেষ আলোচনায় আমরা সেই রহস্যের পথেই হাঁটব। দোল পূর্ণিমার আড়ালে যে প্রেমের গল্প লুকিয়ে আছে, যে ঐশ্বরিক লীলা যুগ যুগ ধরে ভক্তদের হৃদয় ভরিয়ে দিয়েছে, সেই কাহিনীই আমরা শুনব। ভগবান শ্রীকৃষ্ণের রঙের খেলার মধ্যে যে আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে তা জানলে হয়তো আপনি দোল পূর্ণিমাকে আর শুধু একটি উৎসব হিসেবে দেখবেন না, বরং এটি হয়ে উঠবে আপনার জীবনের এক নতুন উপলব্ধির দিন। গভীর বসন্তের একটি সকাল, প্রকৃতি যেন নতুন করে সাজে উঠেছে। চারদিকে ফুলের সুবাস, বাতাসে মিষ্টি উষ্ণতা, গাছের পাতায় নতুন সবুজের স্পর্শ। এমন সময়ই আসে দোল পূর্ণিমা। এই দিনটি শুধু একটি উৎসব নয়, এটি প্রকৃতির নবজাগরণের প্রতীক। বসন্ত যেমন প্রকৃতিকে নতুন জীবন দেয়, তেমনি দোল পূর্ণিমা মানুষের হৃদয়ে আনন্দ ও প্রেমের নতুন আলো জ্বালিয়ে দেয়। বৃন্দাবনের সেই প্রাচীন দিনগুলোর কথা মনে পড়ে, যেখানে প্রতিটি পথ, প্রতিটি বৃক্ষ, প্রতিটি বাতাস যেন ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভরে থাকত। গোপালদের হাসি, গোপীদের গান আর সেই মাঝে শ্রীকৃষ্ণের মধুর বাঁশির সুর, সব মিলিয়ে বৃন্দাবন যেন এক স্বর্গীয় আনন্দের স্থান হয়ে উঠেছিল। শ্রীকৃষ্ণের জীবনের অনেক লীলার মধ্যে রঙের খেলাও একটি বিশেষ লীলা, কিন্তু এই লীলার পেছনে ছিল এক গভীর রহস্য। অনেকেই মনে করেন এটি শুধু আনন্দের খেলা, কিন্তু আসলে এর মধ্যে রয়েছে প্রেমের এক অদ্ভুত আধ্যাত্মিক ভাষা। কথিত আছে, ছোটবেলায় শ্রীকৃষ্ণ একদিন মা যশোদাকে একটি প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন, মা, আমি কেন এত কালো আর রাধা কেন এত ফর্সা? এই প্রশ্ন শুনে মা যশোদা হেসে বলেছিলেন, তুমি যদি চাও তবে রাধার গালে রং মেখে দাও, তাহলেই তো রাধাও তোমার মতো হয়ে যাবে। মায়ের এই কথা যেন ছোট্ট কৃষ্ণের মনে এক দুষ্টুমির আনন্দ জাগিয়ে তুলেছিল। পরদিন বসন্তের এক সুন্দর সকালে তিনি গোপাল বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লেন। হাতে ছিল ফুলের রং, আবির আর হৃদয়ে ছিল দুষ্টুমির হাসি। বৃন্দাবনের পথে পথে তখন উৎসবের আবহাওয়া। গোপীরা জল আনতে যাচ্ছে, কেউ ফুল তুলছে, কেউ আবার গান গাইছে। হঠাৎই কৃষ্ণ আর তার বন্ধুরা এসে উপস্থিত। মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ল রঙের ঝর্ণা। গোপীরা প্রথমে অবাক হয়ে গেল, তারপর তারাও হাসতে হাসতে কৃষ্ণদের দিকে রং ছুড়তে শুরু করল। মুহূর্তের মধ্যেই বৃন্দাবন হয়ে উঠল রঙে ভরা এক আনন্দময় পৃথিবী। কিন্তু এই রঙের খেলায় শুধু দুষ্টুমি ছিল না, এর মধ্যে ছিল প্রেমের এক গভীর প্রতীক। রং এখানে শুধু রং নয়, এটি হৃদয়ের অনুভূতির প্রকাশ। লাল রং ছিল প্রেমের প্রতীক, হলুদ ছিল ভক্তির প্রতীক, সবুজ ছিল নতুন জীবনের প্রতীক। আর এই সব রং মিলে যেন এক আধ্যাত্মিক বার্তা দিচ্ছিল। মানুষের হৃদয় যখন ঈশ্বরের প্রেমে রাঙা হয়, তখন জীবন হয়ে ওঠে সত্যিকারের আনন্দময়। বৃন্দাবনের সেই দিনটি ছিল সত্যিই অসাধারণ। গাছের ডালে বসে পাখিরা গান গাইছিল, বাতাসে উঠছিল ফুলের পাপড়ি, আর সেই মাঝে কৃষ্ণ, রাধা আর গোপীদের হাসি যেন পুরো পৃথিবীকে আনন্দে ভরিয়ে দিচ্ছিল। কৃষ্ণ যখন রাধার গালে আবির লাগালেন, তখন যেন সময় এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। রাধার চোখে ছিল লজ্জা আর আনন্দের মিশ্র অনুভূতি, আর কৃষ্ণের মুখে ছিল সেই চিরচেনা দুষ্টুমি ভরা হাসি। এই দৃশ্য শুধু একটি খেলার মুহূর্ত ছিল না, এটি ছিল প্রেমের এক চিরন্তন প্রতীক, যেখানে ঈশ্বর আর ভক্তের সম্পর্ক প্রকাশ পায় রঙের মাধ্যমে। দোল পূর্ণিমার এই রঙের খেলাই ধীরে ধীরে হয়ে উঠল একটি ঐতিহ্য। মানুষ বুঝতে শুরু করল, এই রঙের মধ্যে শুধু আনন্দ নয়, বরং ঈশ্বরের প্রেমের এক গভীর বার্তা রয়েছে। আজও যখন দোল পূর্ণিমার দিনে মানুষ একে অপরকে রং লাগায়, তখন তারা অজান্তেই সেই প্রাচীন বৃন্দাবনের স্মৃতিকে আবার জীবিত করে তোলে। এই উৎসব আমাদের শেখায় যে জীবনে যতই দুঃখ আসুক, ঈশ্বরের প্রেম সব কিছুকে রঙিন করে দিতে পারে। শ্রীকৃষ্ণের এই লীলা আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কখনো ভয়ের নয়, বরং এটি আনন্দের, প্রেমের
আর ভক্তির সম্পর্ক। যখন আমরা হৃদয়ে ভক্তি নিয়ে ঈশ্বরকে স্মরণ করি, তখন আমাদের জীবনও যেন সেই বৃন্দাবনের মতো হয়ে ওঠে, যেখানে প্রতিটি মুহূর্তে থাকে আনন্দের রং। বসন্তের এই পূর্ণিমার রাতে চাঁদের আলোয় যখন বৃন্দাবনের পথগুলো সাদা হয়ে ওঠে, তখন মনে হয় যেন প্রকৃতিও এই প্রেমের লীলাকে আশীর্বাদ করছে। এই কারণেই দোল পূর্ণিমা শুধু একটি উৎসব নয়, এটি এক আধ্যাত্মিক উপলব্ধির দিন, যেদিন মানুষ বুঝতে পারে ঈশ্বরের প্রেমই জীবনের সবচেয়ে বড় সত্য। বৃন্দাবনের সেই বসন্তের দিন যেন ক্রমশ আরও গভীর হয়ে উঠছিল। সূর্যের আলো নরম হয়ে গিয়েছিল, বাতাসে ফুলের গন্ধ আরও মিষ্টি লাগছিল। চারদিকে এমন এক আনন্দের পরিবেশ তৈরি হয়েছিল যেন প্রকৃতিও শ্রীকৃষ্ণের লীলায় অংশ নিতে চায়। গাছের ডালে ডালে কোকিল ডাকছিল, পাখিরা উড়ে বেড়াচ্ছিল, আর যমুনার জলে সূর্যের আলো ঝিলমিল করছিল। সেই পরিবেশের মধ্যেই চলছিল রঙের সেই অলৌকিক খেলা। বৃন্দাবনের মানুষ তখনও বুঝতে পারেনি যে তারা এক অসাধারণ লীলার সাক্ষী হয়ে আছে। ছোট ছোট গোপালরা হাসতে হাসতে একে অপরের গায়ে রং লাগাচ্ছিল। কেউ কেউ ফুলের পাপড়ি ছুঁড়ে দিচ্ছিল বাতাসে। সেই রঙিন পাপড়িগুলো যখন বাতাসে উড়ে পড়ছিল, তখন মনে হচ্ছিল যেন আকাশ থেকেই আশীর্বাদ ঝরছে। শ্রীকৃষ্ণের চোখে ছিল এক অদ্ভুত আনন্দের দীপ্তি। তিনি শুধু রং খেলছিলেন না, তিনি যেন মানুষের হৃদয়ে আনন্দের রং ছড়িয়ে দিচ্ছিলেন। তার পাশে দাঁড়িয়েছিল রাধা। রাধার মুখে লজ্জার হাসি, কিন্তু সেই হাসির মধ্যেও ছিল গভীর প্রেমের আলো। রাধা ও কৃষ্ণের এই সম্পর্ককে অনেকেই শুধু প্রেমের গল্প মনে করেন, কিন্তু আসলে এটি ভক্তি ও ঈশ্বরের সম্পর্কের প্রতীক। রাধা এখানে শুধুমাত্র একজন নারী নন, তিনি প্রতীক সেই আত্মার যে ঈশ্বরকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। আর কৃষ্ণ সেই ঈশ্বর যিনি ভক্তের প্রেমে মুগ্ধ হয়ে নিজেই তাদের কাছে এসে দাঁড়ান। রঙের এই খেলায় সেই সম্পর্কই যেন প্রকাশ পাচ্ছিল। কৃষ্ণ যখন গোপীদের গায়ে রং ছুড়ছিলেন, তখন সেটি শুধু দুষ্টুমি নয়, বরং ছিল আনন্দের মাধ্যমে ভক্তদের কাছে ঈশ্বরের সান্নিধ্য দেওয়া। বৃন্দাবনের সেই দিনটি ধীরে ধীরে এক মহা উৎসবে পরিণত হল। গ্রামের বয়স্করাও হাসতে হাসতে এই খেলায় যোগ দিলেন। কেউ আবির নিয়ে এলেন, কেউ ফুলের রং তৈরি করলেন। সবাই যেন ভুলে গেলেন দুঃখ, কষ্ট, চিন্তা। সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন পৃথিবীতে আর কোনো সমস্যা নেই, আছে শুধু আনন্দ, প্রেম আর ভক্তি। এই কারণেই দোল পূর্ণিমাকে শুধু একটি উৎসব বলা যায় না, এটি এমন একটি দিন যখন মানুষ নিজেদের মধ্যে থাকা সব দূরত্ব ভুলে যায়। ধনী গরিব, ছোট বড় সব ভেদাভেদ মুছে যায়। সবাই একে অপরকে রং লাগিয়ে যেন বলে, আমরা সবাই এক। শ্রীকৃষ্ণের এই লীলার মধ্যে একটি গভীর শিক্ষা লুকিয়ে আছে। মানুষ জীবনে অনেক সময় নিজের রং হারিয়ে ফেলে। দুঃখ, হতাশা, ভয় এসব ধীরে ধীরে মানুষের হৃদয়কে নিস্তেজ করে দেয়। তখন জীবন যেন ধূসর হয়ে যায়। কিন্তু ঈশ্বরের প্রেম সেই ধূসর জীবনকে আবার রঙিন করে দিতে পারে, ঠিক যেমন বৃন্দাবনের সেই দিনটি রঙে ভরে উঠেছিল। অনেক পুরাণে বলা হয়েছে যে দোল পূর্ণিমার রাতে ভগবান কৃষ্ণ ও রাধার মিলন ঘটে এক অলৌকিক আনন্দের মধ্যে। সেই রাতে বৃন্দাবনের বাতাসে এমন এক শান্তি নেমে আসে যা ভাষায় প্রকাশ করা যায় না। ভক্তরা বিশ্বাস করেন, এই দিনে যদি কেউ আন্তরিকভাবে কৃষ্ণকে স্মরণ করে, তবে তার জীবনের দুঃখ ধীরে ধীরে দূর হয়ে যায়। কারণ কৃষ্ণ শুধু একজন দেবতা নন, তিনি প্রেমের প্রতীক, আনন্দের প্রতীক এবং জীবনের সত্যিকারের সৌন্দর্যের প্রতীক। বৃন্দাবনের সেই গল্প ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে। মানুষ শুনতে লাগল কৃষ্ণের রঙের খেলার কথা। তারা বুঝতে পারল এই খেলার মধ্যে আছে এক গভীর আধ্যাত্মিক বার্তা। তারপর থেকেই বিভিন্ন স্থানে মানুষ বসন্তের পূর্ণিমার দিনে রং খেলা শুরু করল। কেউ আবির দিয়ে খেলা হয়, কেউ ফুলের রং দিয়ে, কোথাও আবার গান, নাচ, কীর্তনের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। বিশেষ করে বৃন্দাবন ও মথুরায় এই উৎসবের আনন্দ যেন আরও বেশি। সেখানে এখনও মানুষ বিশ্বাস করে যে এই দিনটিতে কৃষ্ণের উপস্থিতি অনুভব করা যায়। সেখানে যখন রঙের মেঘ আকাশে উড়ে ওঠে, তখন মনে হয় যেন সেই প্রাচীন লীলার পুনরাবৃত্তি হচ্ছে। অনেক সাধু ও ভক্ত বলেন, দোল পূর্ণিমার রং আসলে বাহ্যিক নয়, আসল রং হল ভক্তির রং।
যখন মানুষের হৃদয়ে ঈশ্বরের প্রতি সত্যিকারের প্রেম জাগে তখন তার জীবন নিজেই রঙিন হয়ে ওঠে। তখন আর কোনো দুঃখ তাকে ভেঙে দিতে পারে না, কারণ সে জানে ঈশ্বর সব সময় তার সঙ্গে আছেন। শ্রীকৃষ্ণের জীবন এমনই অসংখ্য লীলায় ভরা। কখনো তিনি গোপালদের সঙ্গে খেলেছেন, কখনো গোপীদের সঙ্গে নাচ করেছেন, আবার কখনো দুষ্টু বালকের মতো দই চুরি করেছেন। কিন্তু এই সব লীলার মধ্যে একটি সাধারণ বিষয় আছে, সেগুলো সব সময় আনন্দে ভরা। কৃষ্ণ যেন আমাদের শেখাতে চেয়েছেন যে জীবন কি শুধু দুঃখের চোখে দেখলে চলবে না, জীবনের মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে, আর সেই আনন্দই মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। বসন্তের সেই পূর্ণিমার রাত যখন ধীরে ধীরে নামল, তখন বৃন্দাবন যেন আরও শান্ত হয়ে উঠল। আকাশে পূর্ণ চাঁদ উঠেছিল, সেই চাঁদের আলোয় রঙে ভরা পথগুলো ঝলমল করছিল। রাধা আর কৃষ্ণ তখন যমুনার তীরে দাঁড়িয়েছিলেন। বাতাসে ছিল ফুলের গন্ধ, আর দূরে কোথাও কোকিলের ডাক শোনা যাচ্ছিল। সেই মুহূর্তটি যেন সময়ের বাইরে এক চিরন্তন দৃশ্য হয়ে রইল। ভক্তরা আজও সেই দৃশ্য কল্পনা করে নিজেদের হৃদয়ে অনুভব করার চেষ্টা করেন, কারণ সেই দৃশ্য শুধু ইতিহাস নয়, এটি ভক্তির অনুভূতি। যখন কেউ সত্যিকারের ভালোবাসা দিয়ে কৃষ্ণকে স্মরণ করে, তখন তার মনেও যেন সেই বৃন্দাবনের রং ছড়িয়ে পড়ে। দোল পূর্ণিমা তাই শুধু একটি দিনের উৎসব নয়, এটি মানুষের হৃদয়ে ঈশ্বরের প্রেম জাগিয়ে তোলার এক বিশেষ মুহূর্ত। এই দিনে যখন মানুষ একে অপরকে রং লাগায়, তখন যেন তারা অজান্তেই কৃষ্ণের সেই পুরনো লীলাকে আবার জীবন্ত করে তোলে। আর সেই কারণেই যুগের পর যুগ ধরে এই উৎসব মানুষের জীবনে আনন্দের আলো ছড়িয়ে চলেছে। বৃন্দাবনের সেই অলৌকিক দিনের কথা যত বলা যায় ততই যেন নতুন নতুন অনুভূতি জাগে। বসন্তের হালকা বাতাসে ফুলের গন্ধ ভেসে আসছিল, আর সেই গন্ধের সঙ্গে মিশেছিল আনন্দের এক অদ্ভুত সুর। চারদিকে রঙের আবির উড়ছিল, আর সেই আবিরের মধ্যেই যেন ভেসে উঠছিল ভক্তির এক গভীর অনুভূতি। মানুষ তখন বুঝতে শুরু করছিল এই রঙের খেলায় শুধু আনন্দ নেই, এর মধ্যে রয়েছে ঈশ্বরের এক বিশেষ বার্তা। শ্রীকৃষ্ণের জীবনের প্রতিটি লীলাই মানুষের হৃদয়ে এক বিশেষ শিক্ষা দেয়। তিনি কখনো গুরুগম্ভীরভাবে শিক্ষা দেননি, বরং হাসি, খেলা আর আনন্দের মধ্য দিয়েই তিনি মানুষকে জীবনের সত্য বুঝিয়েছেন। দোল পূর্ণিমার রঙের খেলাও তেমনই একটি লীলা, যেখানে আনন্দের মধ্যে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিকতা। যখন কৃষ্ণ গোপীদের সঙ্গে রং খেলছিলেন, তখন সেই দৃশ্য দেখে অনেকেই অবাক হয়েছিল। কেউ কেউ ভাবছিল, ভগবান কি সত্যিই এভাবে খেলতে পারেন? কিন্তু যারা হৃদয় দিয়ে সেই দৃশ্য অনুভব করেছিল, তারা বুঝেছিল এই খেলা সাধারণ খেলা নয়। এই রং আসলে মানুষের অহংকার ভাঙার প্রতীক। মানুষ যখন রঙে রঙিন হয়ে যায়, তখন তার নিজের পরিচয় যেন একটু মুছে যায়। ধনী, গরিব, বড়, ছোট, সুন্দর, অসুন্দর সব ভেদাভেদ মিলিয়ে যায়। সবাই তখন এক রঙে রঙিন হয়। এই কারণেই দোল পূর্ণিমা আমাদের শেখায় যে ঈশ্বরের সামনে সবাই সমান, কেউ বড় নয়, কেউ ছোট নয়। বৃন্দাবনের সেই দিনটিতে গোপীরা যখন রঙে ভিজে গিয়েছিল, তখন তাদের মুখে ছিল এক অপার আনন্দ। তারা জানত এই আনন্দ শুধু উৎসবের আনন্দ নয়, এটি সেই আনন্দ যা ঈশ্বরের কাছাকাছি গেলে অনুভব করা যায়। অনেক ভক্ত বলেন, কৃষ্ণের রং আসলে ঈশ্বরের কৃপা। যখন সেই কৃপা মানুষের জীবনে পড়ে, তখন তার জীবন বদলে যায়। একজন সাধারণ মানুষও তখন নিজের মধ্যে এক নতুন শক্তি অনুভব করতে শুরু করে। বৃন্দাবনের পথে পথে তখন গান শোনা যাচ্ছিল। কেউ কৃষ্ণের নাম গাইছিল, কেউ আবার বসন্তের গান গাইছিল। সেই সুর যেন বাতাসে ভেসে ভেসে চারদিকে ছড়িয়ে পড়ছিল। রাধা তখন কৃষ্ণের দিকে তাকিয়েছিলেন গভীর মুগ্ধতায়। কৃষ্ণের মুখে যে আনন্দ ছিল, তা দেখে মনে হচ্ছিল যেন তিনি এই পৃথিবীর সমস্ত দুঃখ ভুলিয়ে দিতে চান। রাধা আর কৃষ্ণের এই সম্পর্ককে ভক্তরা বলেন দিব্য প্রেম। এটি এমন একটি প্রেম যেখানে কোনো স্বার্থ নেই, কোনো প্রত্যাশা নেই, আছে শুধু সম্পূর্ণ আত্মসমর্পণ। এই প্রেমই মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। দোল পূর্ণিমার দিন তাই ভক্তরা শুধু রং খেলেন না, তারা হৃদয় দিয়ে কৃষ্ণকে স্মরণ করেন।
তারা বিশ্বাস করেন এই দিনে কৃষ্ণের আশীর্বাদ বিশেষভাবে মানুষের জীবনে নেমে আসে। অনেক সাধু বলেন বসন্তের পূর্ণিমার এই রাতটি বিশেষ পবিত্র, কারণ এই রাতে প্রকৃতি নিজেই যেন আনন্দে ভরে ওঠে। চাঁদের আলো যখন পৃথিবীতে পড়ে তখন মনে হয় যেন স্বর্গ থেকে শান্তি নেমে আসছে। বৃন্দাবনের সেই প্রাচীন দিনে এমনই এক পূর্ণিমার রাত ছিল। রঙের খেলা শেষ হয়ে যাওয়ার পরও মানুষের হৃদয়ে আনন্দ রয়ে গিয়েছিল। গোপালরা তখনও হাসছিল, গোপীরা তখনও গল্প করছিল, সবাই যেন সেই মুহূর্তটিকে ধরে রাখতে চাইছিল। কৃষ্ণ তখন ধীরে ধীরে যমুনার দিকে হাঁটছিলেন। যমুনার জল শান্ত ছিল, আর তার ওপর চাঁদের আলো পড়ে রূপলি হয়ে উঠেছিল। কৃষ্ণ সেই জলের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, যেন তিনি জানতেন এই ছোট্ট রঙের খেলাই একদিন মানুষের জীবনে এক বড় উৎসব হয়ে উঠবে। তিনি জানতেন যুগের পর যুগ মানুষ এই দিনের কথা মনে রাখবে। রাধা তখন তার পাশে এসে দাঁড়ালেন। দুজনেই কিছুক্ষণ চুপ করে সেই নদীর দিকে তাকিয়ে রইলেন। সেই মুহূর্তে যেন সময় থেমে গিয়েছিল। ভক্তরা বলেন সেই রাতের নীরবতার মধ্যেও ছিল এক গভীর আনন্দ। এটি ছিল সেই আনন্দ যা মানুষের হৃদয়কে শান্ত করে দেয়। শ্রীকৃষ্ণের লীলার মধ্যে এমন অনেক রহস্য আছে যা সহজে বোঝা যায় না, কিন্তু যখন কেউ ভক্তি দিয়ে সেই লীলাকে অনুভব করে তখন সেই রহস্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। দোল পূর্ণিমার রঙের খেলাও তেমনই একটি রহস্য। এই রং আমাদের শেখায় যে জীবনে যতই অন্ধকার আসুক, আনন্দের আলো সবসময় কোথাও না কোথাও অপেক্ষা করে। যেমন বসন্তের আগমনে প্রকৃতি আবার নতুন করে রঙিন হয়ে ওঠে, তেমনি ঈশ্বরের প্রেম মানুষের জীবনকেও নতুন করে সাজিয়ে দিতে পারে। এই কারণেই অনেক মানুষ দোল পূর্ণিমাকে নতুন শুরুর দিন বলে মনে করেন। এই দিনে তারা পুরনো দুঃখ ভুলে নতুন আশা নিয়ে জীবন শুরু করার চেষ্টা করেন। যখন কেউ একে অপরকে রং লাগায় তখন তারা যেন বলে, সব ভুলে যাও, নতুন করে শুরু করি। এই বার্তাটি আসলে কৃষ্ণের লীলার মূল কথা। ভালোবাসা, ক্ষমা আর আনন্দ, এই তিনটি জিনিসই মানুষের জীবনকে সত্যিকারের সুন্দর করে তোলে। বৃন্দাবনের সেই দিনের গল্প তাই শুধু অতীতের একটি ঘটনা নয়, এটি আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে। প্রতি বছর যখন দোল পূর্ণিমা আসে তখন মানুষ আবার সেই পুরনো গল্পকে মনে করে। রঙের আবির উড়ে ওঠে, গান বাজে, মানুষ হাসে, আর সেই হাসির মধ্যেই যেন কোথাও শোনা যায় কৃষ্ণের বাঁশির সুর, যে সুর মানুষের হৃদয়কে ডেকে বলে, জীবনকে ভালোবাসো, আনন্দকে গ্রহণ করো, আর ঈশ্বরের প্রেমে নিজেকে ভরিয়ে তোলো। দোল পূর্ণিমার এই রহস্য তাই শুধু একটি ধর্মীয় গল্প নয়, এটি মানুষের জীবনের এক গভীর সত্য, যে সত্য আমাদের শেখায় প্রেমই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। আর সেই প্রেমই কৃষ্ণের রঙের মাধ্যমে আজও মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়ে। বসন্তের সেই পূর্ণিমার রাত যত গভীর হতে লাগল, বৃন্দাবনের পরিবেশ ততই শান্ত এবং অলৌকিক হয়ে উঠল। দিনের বেলার সেই রঙের উচ্ছ্বাস যেন এখন ধীরে ধীরে এক মধুর প্রশান্তির রূপ নিচ্ছে। চারদিকে রঙে ভরা পথ, গাছের পাতায় লেগে থাকা আবির আর বাতাসে ফুলের গন্ধ, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন পুরো বৃন্দাবন একটি স্বপ্নের জগতে রূপান্তরিত হয়েছে। সেই দিনের রঙের খেলায় শুধু মানুষই নয়, প্রকৃতিও যেন অংশ নিয়েছিল। গাছের ডাল থেকে ফুল ঝরে পড়ছিল, পাখিরা আনন্দে ডাকছিল, আর যমুনার জল ধীরে ধীরে বয়ে চলছিল। যেন সবকিছু মিলেই শ্রীকৃষ্ণের লীলাকে আরও সুন্দর করে তুলছিল। যারা সেই লীলার সাক্ষী ছিল তারা হয়তো তখনও পুরো রহস্য বুঝতে পারেনি, কিন্তু তাদের হৃদয়ে যে আনন্দ জন্মেছিল সেটি ছিল সম্পূর্ণ সত্য। শ্রীকৃষ্ণ কখনো কঠিন উপদেশ দিয়ে মানুষকে পথ দেখাননি। তিনি সবসময় ভালোবাসা, খেলা আর হাসির মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। দোল পূর্ণিমার রঙের খেলাও সেই শিক্ষারই একটি অংশ। মানুষের জীবনে অনেক সময় অহংকার জন্মায়। কেউ নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করে, কেউ ধন সম্পদ নিয়ে, কেউ আবার ক্ষমতা নিয়ে। কিন্তু যখন রঙের আবির সবার গায়ে পড়ে তখন সেই সব অহংকার মিলিয়ে যায়। সবাই তখন একই রঙে রঙিন হয়ে যায়। এই কারণেই অনেক সাধু বলেন দোল পূর্ণিমার রং আসলে সমতার প্রতীক।
শ্রীকৃষ্ণ যেন সেই দিন মানুষকে বোঝাতে চেয়েছিলেন, ঈশ্বরের চোখে সবাই সমান। কেউ বড় নয়, কেউ ছোট নয়। বৃন্দাবনের সেই দিনের কথা পরে অনেক সাধক ও কবি তাদের ভাষায় বর্ণনা করেছেন। তারা বলেছেন, সেই দিনটি ছিল প্রেম আর আনন্দের এক অদ্ভুত মিলন। রাধা ও কৃষ্ণের সেই রঙের খেলা দেখে গোপীরা যে হাসিতে মেতে উঠেছিল, সেই হাসি আজও মানুষের কল্পনায় বেঁচে আছে। কেউ কেউ বলেন, সেই দিন কৃষ্ণের বাঁশির সুর আরও মধুর ছিল। যখন তিনি বাঁশি বাজাতেন তখন মনে হতো যেন পুরো পৃথিবী থেমে গেছে। গাছের পাতা পর্যন্ত নড়ত না, যেন প্রকৃতি নিজেই সেই সুর শুনতে চাইত। রাধা তখন সেই সুর শুনে মুগ্ধ হয়ে থাকতেন। তার চোখে তখন শুধু কৃষ্ণের প্রতিচ্ছবি। এই সম্পর্ককে অনেকেই বুঝতে পারেন না। কেউ এটিকে শুধু প্রেমের গল্প মনে করেন, কিন্তু ভক্তদের কাছে এটি আত্মা ও ঈশ্বরের মিলনের প্রতীক। রাধা এখানে মানুষের আত্মার প্রতীক, আর কৃষ্ণ সেই ঈশ্বর যিনি সেই আত্মাকে নিজের প্রেমে রাঙিয়ে দেন। দোল পূর্ণিমার রং তাই শুধু বাহ্যিক নয়, এটি সেই আধ্যাত্মিক রং যা মানুষের হৃদয়কে পরিবর্তন করে দেয়। অনেক ভক্ত বিশ্বাস করেন, যেদিন কেউ সত্যিকারের ভক্তি নিয়ে কৃষ্ণকে স্মরণ করে, সেই দিন তার হৃদয়ও এই রঙে রাঙা হয়ে যায়। তখন তার জীবনের দুঃখ ধীরে ধীরে কমতে শুরু করে। বৃন্দাবনের সেই প্রাচীন দিনের গল্প যুগের পর যুগ ধরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। গ্রামের মানুষ, শহরের মানুষ, সাধু, কবি সবাই এই গল্প শুনে অনুপ্রাণিত হয়েছে। ধীরে ধীরে এই গল্প একটি বড় উৎসবে পরিণত হয়েছে। বসন্তের পূর্ণিমা এলেই মানুষ কৃষ্ণের সেই লীলাকে স্মরণ করে। রঙের আবির উড়িয়ে তারা যেন বলে, জীবন আনন্দে ভরে উঠুক। এই উৎসবের আরেকটি দিকও রয়েছে, এটি মানুষের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দেয়। অনেক সময় মানুষের মধ্যে রাগ, অভিমান, দূরত্ব তৈরি হয়, কিন্তু দোল পূর্ণিমার দিনে মানুষ সেই সব ভুলে যায়। একটু রং লাগিয়ে তারা যেন বলে, সব ভুলে যাই, আবার নতুন করে শুরু করি। এই বার্তাটি আসলে কৃষ্ণের লীলার আসল শিক্ষা। ক্ষমা, ভালোবাসা এবং আনন্দ, এই তিনটি জিনিসই মানুষের জীবনকে সুন্দর করে তোলে। বৃন্দাবনের সেই দিনের কথা মনে করলে আজও অনেক ভক্তের চোখে জল এসে যায়, কারণ তারা মনে করেন সেই সময় মানুষ ঈশ্বরের খুব কাছাকাছি ছিল। মানুষের হৃদয়ে তখন এত বেশি ভক্তি ছিল যে তারা সহজেই কৃষ্ণের উপস্থিতি অনুভব করতে পারত। আজকের দিনে মানুষ অনেক ব্যস্ত হয়ে পড়েছে। জীবনের দৌড়ে মানুষ কখনো কখনো নিজের হৃদয়ের শান্তি হারিয়ে ফেলে, কিন্তু দোল পূর্ণিমা যেন প্রতি বছর এসে মানুষকে মনে করিয়ে দেয়, জীবন শুধু কাজ আর চিন্তার জন্য নয়। জীবনে আনন্দ দরকার, ভালোবাসাও দরকার, আর সবচেয়ে বড় কথা, ঈশ্বরের প্রতি ভক্তিও দরকার। যখন মানুষ এই তিনটি জিনিস নিজের জীবনে গ্রহণ করে, তখন তার জীবন সত্যিই সুন্দর হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের লীলার মধ্যে তাই সবসময় আনন্দের সুর শোনা যায়। তিনি যেন বলতে চান, জীবনকে খুব কঠিন করে দেখো না, জীবনের মধ্যে যে আনন্দ আছে সেটিকে গ্রহণ করো। যখন মানুষ আনন্দের সঙ্গে জীবনকে গ্রহণ করে, তখন তার মনেও শান্তি আসে। বসন্তের সেই পূর্ণিমার রাত শেষ পর্যন্ত আরও গভীর হয়ে উঠল। আকাশে পূর্ণ চাঁদ তখন উজ্জ্বল হয়ে জ্বলছিল। তার আলোয় বৃন্দাবনের পথগুলো রূপালী হয়ে উঠেছিল। যমুনার জলে সেই আলো পড়ে যেন এক স্বপ্নমার দৃশ্য তৈরি করেছিল। রাধা আর কৃষ্ণ তখন সেই নদীর ধারে দাঁড়িয়েছিলেন। তাদের চারপাশে ছিল নীরবতা, কিন্তু সেই নীরবতার মধ্যেও যেন আনন্দের একটি অদৃশ্য সুর বাজছিল। সেই সুর আজও ভক্তদের হৃদয়ে বেঁচে আছে। যখন কেউ দোল পূর্ণিমার রাতে আকাশের দিকে তাকায়, তখন হয়তো সেই প্রাচীন লীলার কথা মনে পড়ে। মনে হয় যেন সেই রঙের খেলা আজও কোথাও চলছে, হয়তো বৃন্দাবনের বাতাসে, হয়তো মানুষের হৃদয়ে। এই কারণেই দোল পূর্ণিমা কখনো পুরনো হয় না। প্রতি বছর এটি নতুন আনন্দ নিয়ে আসে, নতুন আশা নিয়ে আসে, আর মানুষকে মনে করিয়ে দেয়, ঈশ্বরের প্রেমই জীবনের সবচেয়ে সুন্দর রং। রাত তখন আরও গভীর হয়ে উঠেছে। বসন্তের মৃদু বাতাস ধীরে ধীরে বৃন্দাবনের পথে পথে বইছে। দিনের সেই রঙের উচ্ছ্বাস এখন যেন শান্তির আলোয় রূপ নিয়েছে। আকাশে পূর্ণিমার চাঁদ উজ্জ্বল হয়ে জ্বলছে, আর সেই আলোয় চারপাশে সবকিছু যেন এক স্বপ্নময় সৌন্দর্যে ভরে উঠেছে। গাছের পাতায় এখনও লেগে আছে আবিরের হালকা রং,
মাটিতে ছড়িয়ে আছে ফুলের পাপড়ি। মনে হচ্ছে যেন প্রকৃতিও এই দিব্যলীলার স্মৃতি ধরে রাখতে চাইছে। দিনভর যে আনন্দে বৃন্দাবন ভরে উঠেছিল, সেই আনন্দ মানুষের হৃদয়ে এখনও রয়ে গেছে। কেউ বাড়ি ফিরছে হাসতে হাসতে, কেউ আবার বন্ধুদের সঙ্গে বসে দিনের কথা বলছে। প্রত্যেকের মুখে একটাই কথা, আজকের দিনটি যেন সাধারণ কোনো দিন ছিল না, যেন এই দিনে তারা এমন এক অনুভূতির স্পর্শ পেয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না। রঙের খেলা শেষ হলেও মানুষের হৃদয়ে যে প্রেমের রং লেগে গেছে তা সহজে মুছে যাওয়ার নয়। অনেকেই মনে মনে ভাবছিলেন, কেন এই রঙের খেলায় এত আনন্দ, কেন এই দিনটি এত বিশেষ মনে হয়? হয়তো তার কারণ এই যে এই দিনের মধ্যে রয়েছে এক গভীর আধ্যাত্মিক সত্য। মানুষ যখন রঙে ভিজে যায় তখন সে নিজের অহংকার ভুলে যায়। তার পোশাক, তার পরিচয়, তার সামাজিক অবস্থান সব কিছু যেন এক মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে যায়। তখন সে শুধু একজন মানুষ হয়ে ওঠে। এই সরলতাই মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। বৃন্দাবনের সেই প্রাচীন দিনের রঙের খেলাও মানুষের হৃদয়কে ঠিক এমনভাবেই স্পর্শ করেছিল। সেই দিন মানুষ বুঝতে পেরেছিল, আনন্দের মধ্যেও ঈশ্বরকে অনুভব করা যায়। শুধু প্রার্থনার মধ্যেই নয়, হাসির মধ্যেও ঈশ্বরের উপস্থিতি থাকে। যখন মানুষ একে অপরকে রং লাগায়, তখন সেখানে শুধু খেলা থাকে না, সেখানে থাকে ভালোবাসা, থাকে ক্ষমা করার ইচ্ছা, থাকে নতুন করে সম্পর্ক গড়ে তোলার একটি নীরব প্রতিশ্রুতি। এই কারণেই দোল পূর্ণিমা এত গুরুত্বপূর্ণ একটি উৎসব। এটি শুধু বসন্তের আগমনের আনন্দ নয়, এটি মানুষের হৃদয়ের পরিবর্তনের দিন। এই দিনে অনেক মানুষ পুরনো অভিমান ভুলে যায়, অনেক বন্ধু আবার নতুন করে বন্ধুত্ব শুরু করে, অনেক পরিবার আবার একসঙ্গে হাসতে শেখে। এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের আসল আনন্দ। যখন মানুষ সত্যিকারের আনন্দ অনুভব করে, তখন তার মন স্বাভাবিকভাবেই ঈশ্বরের দিকে এগিয়ে যায়। বৃন্দাবনের সেই দিনের রঙের খেলাথাই শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি মানুষের হৃদয়ের এক চিরন্তন অনুভূতি। আজও যখন বসন্ত আসে, যখন দোল পূর্ণিমার দিন কাছে আসে, তখন মানুষের মনে এক অদ্ভুত আনন্দ জেগে ওঠে। শিশুরা অপেক্ষা করে রং নিয়ে খেলবে বলে, বড়রা অপেক্ষা করে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে বলে, আর ভক্তরা অপেক্ষা করে সেই পবিত্র মুহূর্তটির জন্য, যখন তারা ঈশ্বরের নাম স্মরণ করে হৃদয়ে ভরে নিতে পারবে। অনেক ভক্ত বিশ্বাস করেন, এই দিনে ভক্তি দিয়ে প্রার্থনা করলে ঈশ্বর বিশেষভাবে আশীর্বাদ করেন। কারণ এই দিনটি প্রেমের দিন, এই দিনটি আনন্দের দিন, এই দিনটি মানুষের হৃদয়ে ভক্তির আলো জ্বালিয়ে দেয়। বৃন্দাবনের সেই প্রাচীন রাতেও ঠিক এমনই এক অনুভূতি ছড়িয়ে পড়েছিল। রঙের খেলা শেষ হওয়ার পর মানুষ ধীরে ধীরে ঘরে ফিরছিল, কিন্তু তাদের মনে হচ্ছিল যেন এই দিনটি কখনো শেষ না হয়। কেউ কেউ আকাশের দিকে তাকিয়ে পূর্ণিমার চাঁদ দেখছিল। সেই চাঁদের আলোয় মনে হচ্ছিল যেন স্বর্গ থেকেও আশীর্বাদ নেমে আসছে। অনেক ভক্ত তখন মনে মনে প্রার্থনা করছিলেন, জীবনের প্রতিটি দিন যেন এমন আনন্দে ভরে ওঠে। সেই প্রার্থনার মধ্যেই লুকিয়েছিল মানুষের এক সহজ ইচ্ছা। মানুষ চায় তার জীবন ভালোবাসায় ভরে উঠুক, মানুষ চায় তার জীবনে শান্তি আসুক, মানুষ চায় তার হৃদয়ে আনন্দ থাকুক। আর এই তিনটি জিনিসই ঈশ্বরের কৃপায় সম্ভব। যখন মানুষের হৃদয়ে সত্যিকারের ভক্তি জন্মায়, তখন সে বুঝতে পারে জীবনের আসল সৌন্দর্য বাহ্যিক জিনিসে নয়, আসল সৌন্দর্য লুকিয়ে আছে হৃদয়ের শান্তিতে, আসল সৌন্দর্য লুকিয়ে আছে ভালোবাসায়, আসল সৌন্দর্য লুকিয়ে আছে ঈশ্বরের স্মরণে। দোল পূর্ণিমার রং তাই আমাদের শুধু হাসায় না, আমাদের মনে করিয়ে দেয় জীবনকে ভালোবাসতে হবে। এই রং আমাদের শেখায় জীবনের সব দুঃখ একদিন না একদিন মুছে যাবে। যেমন বসন্ত এলে শীতের কঠোরতা চলে যায়, তেমনি ঈশ্বরের প্রেম এলে মানুষের দুঃখ ধীরে ধীরে দূর হয়ে যায়। এই উৎসব আমাদের আশা দেয়, এই উৎসব আমাদের মনে সাহস জাগায়, এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় অন্ধকার যতই গভীর হোক, আলো একদিন অবশ্যই আসবে। এই কারণেই দোল পূর্ণিমা শুধু একটি উৎসব নয়, এটি এক আধ্যাত্মিক উপলব্ধি। যে উপলব্ধি মানুষকে নিজের ভেতরের আলো খুঁজে নিতে সাহায্য করে, যে উপলব্ধি মানুষকে শেখায় জীবনের প্রতিটি মুহূর্তই ঈশ্বরের একটি উপহার। যদি আমরা সেই উপহারকে ভালোবাসা দিয়ে গ্রহণ করি, তবে আমাদের জীবনও রঙে ভরে উঠবে। বৃন্দাবনের সেই রঙের খেলার গল্পটাই যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে আসছে। এই গল্প মানুষকে শেখায় ভালোবাসা কখনো পুরনো হয় না, ভক্তি কখনো শেষ হয় না, আর ঈশ্বরের কৃপা সব সময় মানুষের জীবনে আলো নিয়ে আসে। আজও যখন দোল পূর্ণিমার দিনে আকাশে আবিরের রং উড়ে যায়, তখন মনে হয় যেন সেই প্রাচীন লীলা আবার জীবন্ত হয়ে উঠেছে। হয়তো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করলে বোঝা যায় যে ঈশ্বরের সেই আনন্দ আজও পৃথিবীতে ছড়িয়ে আছে, আর সেই আনন্দই মানুষের জীবনের সত্যিকারের আশীর্বাদ।
এই গল্প এখানেই শেষ নয়, কারণ যতদিন মানুষের হৃদয়ে প্রেম থাকবে ততদিন এই গল্প বেঁচে থাকবে। যতদিন মানুষ ঈশ্বরকে ভালোবাসবে ততদিন দোল পূর্ণিমার রং মানুষের জীবনে আনন্দ এনে দেবে। এই পবিত্র উৎসব আমাদের মনে করিয়ে দেয়, জীবনকে সুন্দর করতে খুব বেশি কিছু দরকার হয় না। একটু ভালোবাসা, একটু ভক্তি আর ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস, এই তিনটি জিনিস থাকলেই মানুষের জীবন সত্যিই রঙিন হয়ে ওঠে। ভক্তি, প্রেম এবং আধ্যাত্মিকতার এমনই অজানা রহস্য জানতে এবং ভগবানের লীলার গভীর অর্থ বুঝতে আমাদের সঙ্গে থাকুন। যদি এই গল্প আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গেও শেয়ার করুন, যাতে তারাও এই পবিত্র অনুভূতির অংশ হতে পারেন। ভগবানের কৃপা যেন সবসময় আপনার জীবনে আলো আর শান্তি নিয়ে আসে। আবারও এমনই ভক্তিময় গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে আমাদের প্রিয় চ্যানেল ঠাকুর দেবতা ভক্তি। ভগবানের আশীর্বাদে আপনার জীবন হোক আনন্দ, শান্তি এবং প্রেমের রঙে ভরা। নমস্কার।